গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই, দুদিন আগে আমি এসেছি বাপের বাড়িতে ঘুরতে। তো কালকে সারাটা দিন ঘুরে ঘুরেই কাটিয়েছি। তা আজকে বাড়িতে সকাল থেকে ভাবলাম ব্লগটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ মার ঠাকুরঘর ঠিক বলবো না, মায়ের রুমের এক সাইডে ঠাকুরের একটু ব্যবস্থা করা আর কি। তো মা সকাল সকাল পূজা হয়ে গেছে, আর দেখো বেশ অনেক ফুল দিয়ে মা পূজা দেয়। আর এখানে দেখতে পাচ্ছ ইনি হলেন আমার বাবা। বাবার ফটোর সামনেও কিছু ফুল দিয়ে রাখছে মা। বাবা মারা গেছে বেশ অনেক বছর হয়ে গেছে। বাবার ফটোটা দেখলে মনে হয় বাবা যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে, দেখো। তো এই বাবার এই ফটোটা দেখলে পরেও না আমার বেশ অনেক কি বলবো, পুরানো দিনের অনেক স্মৃতি তাজা হয়ে যায়। সব সময়ই মনে পড়ে, তবে এখানে আসি যখন না, তখন মনে হয় সবগুলো স্মৃতি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। সে যাই হোক। আর এটা মার শোবার ঘর। আর এখানে আছে খুব পুরানো একটা কাঠের আলমারি, যার মধ্যে মা অনেক স্মৃতি আঁকড়ে ধরে বসে আছে আর কি, নাতি নাতনির ফটো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ একটা কুকুর, আগে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, পিক্সি এর নাম। তো এর ফটো এখানে রাখা আছে। আর এখানে মার কিছু শাড়ি সাজানো। সাইডে মার একটা বিছানা পাতা আছে। চলো বাইরের দিকে যাই। বাইরে মার অনেক হাতে লাগানো অনেক গাছগাছালি এখানে আছে। এই গাছগুলোকে মাই নিজে হাতে লাগিয়েছে। আগে ছিল অনেক গাছ, সেগুলো কাটা হয়ে গেছে বাড়ি করার সময়। তারপরে আবার নতুন করে মা অনেক গাছ লাগিয়েছে। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা তেজপাতা গাছ। আর নিচে কয়েকটা ফুলের গাছ লাগানো আছে। এখানটা আরও ফলের গাছ আছে, পেয়ারা গাছ আছে, জাম্বুরা গাছ আছে। আর এদিকটাতে দেখতে পাচ্ছ একটা অপরাজিতা গাছ আছে। আমি সকালবেলা উঠে দেখি এই অপরাজিতা গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে। আর মার আসন তো দেখেইছো ঠাকুরের, সব ফুলগুলো তুলে নিয়েছে। আর এই যে একটা ফুল, এই ফুলটা কি নাম ঠিক আমি জানি না, তবে রাত্রেবেলা না এই ফুলটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয়। আর এদিকটাতে আছে মার হাতে লাগানো একটা নারিকেল গাছ, যাতে প্রতি বছরই বেশ কয়েকটা নারিকেল হয়। এখানে আছে পেঁপে গাছ আছে। আর এই চাপাটাতে আছে আরও বেশ কিছু ফুলের গাছ, আম গাছ। এদিকটাতে যাবো না, এদিক যেতে আমার বেশ ভয়ই লাগে। তো চলো আবার এদিকে যাই। এই ফুলটা দেখেছো কি সুন্দর, খুব সুন্দর গন্ধ হয় রাত্রেবেলা এই ফুলটা দিয়ে। আমিও একটু নিয়ে গেছি, এখানে ঠিক মাটির নিচে না এর একটু আদার মতো হয়, সেইটার থেকেই এই গাছটা হয়। আমি নিয়ে গেছি, লাগিয়েছি, গাছ হয়েছে, কিন্তু ফুল এখনও হয়নি। আর এদিকটাতে এই ছোট্ট করে একটা তুলসী মায়ের ভিত করা। এটা মা হনুমানজির আরও কার কার কিছু কিছু দেখি পতাকাও লাগিয়ে রেখেছে। তো এটাই অনেক পুরানোই, এই জায়গাটাতে তুলসী গাছের ভিতটা করা অনেক পুরানো। আর এদিকটাতে আছে, এই ঘরটা আমাদের অনেক পুরানো ঘর। আর সামনে দিয়ে ওদিকে হচ্ছে নতুন ঘর তৈরি হচ্ছে, এখনও পুরোটা হয়নি, কিছু কিছু কাজ হচ্ছে ওই দিকটাতে সামনের দিকে। সামনের দিকটাতেও কিছু কিছু কাজ হচ্ছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। পূজা টুজা দিয়ে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছে। সকালে কি খাওয়া হবে সেটা হয়তো তৈরি করছে। তো মা দেখি লুচি আর আলুর তরকারির আয়োজন করছিল, তা আমি ভাবলাম না, লুচিগুলো আমিই বেলে দিই, কেননা মা একা হাতে পারে না। বৌদি যেহেতু এখন এখানে নেই, তো মাকে একাই করতে হয়। তো মা তো একা সবটা করতে পারবে না, তাই ভাবলাম আমি একটু হেল্প করে দিই। এদিকে মা লুচি ভাজা হচ্ছে, এদিকে আমি ওদের খাবারগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম লুচির সাথে আলুর তরকারি। তো ওদের খাওয়া দাওয়াটা আগেই দিয়ে দিয়েছি। তারপরে মার পুরো লুচিটা ভাজা শেষ হওয়ার পর আমি আর মা নিয়ে বসলাম
সঙ্গে একটু আমও কেটে নিয়েছি। তো আজকের ব্রেকফাস্ট এই দিয়েই করা হবে। আমি সচরাচর সকালবেলা লুচিটা পছন্দ করি না, কিন্তু মা এত সুন্দর লুচি করে না, খুব নরম লুচিগুলো করে, তাই ভাবলাম 2টা লুচি খেয়েই নিই। তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে আমি আর মোমের পাপা দুজনে মিলে বেরিয়ে গেলাম বাজারের দিকে। আজকে বাজারটা আমরা দুজনেই করব ভাবলাম। দাদা যেহেতু বাড়িতে থাকে না, আর সেই জন্য মাকেই বাজারের দিকে বের হতে হয়, তাই ভাবলাম আমরা আছি যখন আজকে আমরাই বাজারে যাই, মাকে আর যেতে হবে না। তো চলে আসলাম মাছ বাজারে। মা বলে দিয়েছে আজকে ছোট মাছ নিতে, ছোট মাছের চচ্চড়ি হবে। তো অল্প করে চিংড়ি মাছ নিলাম আর ছোট মাছগুলো এখানে কাটতে দিয়ে দিলাম। মাছগুলো কাটতে দিয়ে আমরা চলে আসলাম আরেক দিকে। তো এখানে ভাবলাম একটু চিকেন নেব, আজকে চিকেন হবে। বাজার শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির থেকে। বাজার থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরে না, এই টোটোতে করে গেলে 5-7 মিনিট সময় লাগে। আর খানিকক্ষণ বাদে বাড়িতে আসবে বড়দিদি, মানে আমার দিদিভাই, তো ও আসবে। ভাবলাম তার আগে এগুলো বাজারটা সেরে নিয়ে যাই, তাহলে খানিকক্ষণ বসে গল্প করতে পারবো। এখন বাজে বিকাল 6:30। তো দিদি আসছে, বেশ খানিকক্ষণ সময় হয়েছে। বড়দিদি আসবে শুনে ছোটো বোনও চলে আসছে, ওর ছেলেকে নিয়ে আসছে। দিদি আসছে দিদির মেয়েকে নিয়ে। তো সবাই মিলে বসে বেশ জমিয়ে গল্প করছি আর কি, অনেক দিন বাদে দেখা হলো সবার সাথে। সবাই মিলে খুব জমিয়ে গল্প করলাম। তারপরে এখন ছোটো বোনের বাড়ি যেহেতু কাছেই, ও চলে যাবে, তো ও যাওয়ার আগে বললো এখন কুলফি খাবে। তো মোমের পাপা গিয়ে কুলফি নিয়ে আসলো, সবাই মিলে আমরা কুলফি খেলাম। আর এই পুচকিটাকে দেখো, ওর হাতে কুলফির প্যাকেটটাতে সব গলে জল হয়ে গেছে। তো বোন হেসে বলছে এটা গিয়ে ওকে গ্লাসে ঢেলে দেবো, ডকডক করে এটা খাবে। ও কিছুতেই এটা খুলতে দেবে না, ও এটা নিজের ঘরে গিয়েই খুলবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তবে আজকের মতো এখানেই রাখছি, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।